This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রেড লাইসেন্স কিংবা মিউটেশন ফি বাড়ানো হয়েছে। কোচবিহারে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে অভিযোগ করলেন ব্যবসায়ীরা, আমি ফি বাড়াই না, জলেও ট্যাক্স বাড়াতে দেই না, এসব চলবে না। স্থানীয় নেতৃত্বকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কর বৃদ্ধির অভিযোগ মুখ্য সচিবকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিচু তলার কর্মীদের টাকা তোলা নিয়ে পুলিশকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় আশ্বস্ত উত্তরবঙ্গের ব্যবসায়ীরা। বিগত 3 বছর যাবৎ কুচবিহারের ট্রেড লাইসেন্স ফি উত্তরবঙ্গের অন্য যে কোনো জেলার থেকে, জেলা শহরের থেকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। আরেকটি অনেক বড় প্রবলেম সেটা হলো কেন বৃদ্ধি পেয়েছে আমাদের নলেজে তো নেই। ওয়াই? না না, আমি তো ট্যাক্স বৃদ্ধি করার কথা বলিনি। আমি তো বিরুদ্ধে ট্যাক্স বৃদ্ধি করতে দিই না। তো আমি তো আমাদের এখানে জলের উপরেও ট্যাক্স নিই না। এটা কেন হচ্ছে? এটা বারণ করো, এটা চেক করে দেখো, ফাইল চেয়ে পাঠাও। দিদি, মিউটেশন ফি মানে অনেক ছোট ছোট দোকানদার আছে যাদের ওটাই সম্বল, 100 স্কোয়ার ফিট তাদের একটা দোকান, সেটা হয়তো নামান্তর করার, তার মেয়ের বিয়ে বা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় সে নামান্তর করে। সেই নামান্তরটা আগে 2000 টাকা, 200 টাকা করে 100 স্কোয়ার ফিট ধরলে 2000 টাকাতে হতো, এখন সেটা 5 লক্ষ টাকা হয়েছে। এটা খুব অমানবিক। দেখে নেবে, দিস ইজ অ্যাবসলিউটলি রং। দেখে নাও। কনজারভেন্সি ফি দিদি আগে 7000 টাকা করে ছিল, এখন সেটা 70,000 টাকা হয়েছে। এগুলো একটুখানি আপনি দেখবেন আমাদের ব্যবসায়ীরা। আমি বলছি তো এই তিনটে ব্যাপারেই চিফ সেক্রেটারি নিজে দেখে নেবেন। এটা হতে পারে না। একটা পয়সাও ট্যাক্স বাড়েনি। কনজারভেন্সির ব্যাপারে তিনি বলেছেন কনজারভেন্সির ট্যাক্স ওরা দেয়ই না, একদম একেবারেই দেয় না। 3 বছর হলো তো দেয় না। ব্যবসায়ী সমিতি প্রথম দিন থেকেই এই দোকানগুলো ব্যবসায়ীদের নামে নামজারি করে নিতে চায়। এটা কি করা যায়? এই রকম বায়না তারা, বেআইনি বায়না তারা করে থাকেন। আমার খারাপ লাগছে, একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে এত সুন্দর একটা মিটিং করতে এসেছেন। কুচবিহার ব্যবসায়ী সমিতির উচিত ছিল কুচবিহার জেলায় শিল্প গঠনে যদি কোনো সমস্যা থাকে, কিভাবে শিল্প গঠন করা যায় সে ব্যাপারে সরকারের সহযোগিতা প্রার্থনা করা উচিত ছিল। ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন উদ্দেশ্য প্রণীতভাবে কুচবিহার ব্যবসায়ী সমিতির সম্পাদক মহাশয়। একদম পরিষ্কার যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা তো সাজানো ঘটনা। একজন বা চেয়ারম্যান বাড়াবেন আর দিদি এসে বন্ধ করে দেবেন, তার মানে খুশি। তো মানুষ তো এত পাগল নয়, ব্যবসায়ীরা অত পাগল নয়। ব্যবসায়ীরা বোঝেন কাজের কাজ তো কিছু হচ্ছে না। আজ বাজারের সেখানে ওয়াল চেয়ারম্যান বাড়াবেন, দিদি কমাবেন, মানুষের আয় ওয়াশ করবেন, এইটুকুই হবে, কাজের কাজ কিছু হবে না।